একটা ফল পারার চেষ্টা করতেছি যে কোনো মূল্যেই, যে পারার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এইখানে এই একটা স্ট্রবেরি গাছ আছে, ওই দেখা যাক স্ট্রবেরি আছে কি না। আমি শুনছি যে এটা স্ট্রবেরি গাছ, কিন্তু এটার পাতা নিয়ে বা ডালপালা অনেক ভাঙছি, কিন্তু বুঝি নাই যে এটা আসলে স্ট্রবেরি গাছ, বা আমি আগে দেখি নাই। এই কারণে আসলাম যে দেখে দেখা যাক এটা স্ট্রবেরি গাছ কিনা। পোলাপান অনেক বলে, ফল ওনাকে আসছিল, ফল ছিঁড়ছে। এই যে এটা হলো সেই গাছ, স্ট্রবেরি গাছ। অনেকে ফল ছিঁড়ছে, কিন্তু আমি আসলে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারতেছি না যে এটা আসলে স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছ দেখতে কেমন আপনি একটু জানায়েন আমারে। আর যদি এটা হয় সত্যি সত্যি, তাহলে তো আলহামদুলিল্লাহ। কারণ ওই জমিনের আইলেই হয়েছে, এটা কীভাবে হয়েছে জানি না, আল্লাহ ভালো জানে। ফলগুলো আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। এটা স্ট্রবেরি বলে কিভাবে বুঝতেছি না। এই দেখেন, এই যে ফলগুলো আসতেছে, এই যে এটা কি আসলে স্ট্রবেরি কিনা আল্লাহই জানে। তারপরে এখান থেকে ফল হচ্ছে, বাচ্চারা পেরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওগুলা দেখি খাইতেছে। অনেক ছিল, হিউজ। এই দেখেন এই যে ডালপালের কী অবস্থা, গাছে উঠে দেখছেন এই যে ডালপালের কী অবস্থা করছে। একটা ডালও ভালো নাই, আস্ত নাই, সব ডাল ভেঙে ফেলছে। এই যে আমরা এদিকে কেটেও ফেলছে। এই যে এটা যে স্ট্রবেরি, আর সঠিকভাবে আসলে এটা স্ট্রবেরি কিনা আমার এখনও বিশ্বাস হইতেছে না। আর যারা স্ট্রবেরি চিনেন একটু জানায় না আমাকে যে এটা সত্যি স্ট্রবেরি কিনা। যদি স্ট্রবেরি থাকে তো আলহামদুলিল্লাহ। আমি আসলে মূলত এটা চিনি না যে সত্যি এটা স্ট্রবেরি কিনা। যে প্রত্যন্ত রাস্তার ধারে হয়েছে, এই যে এইদিকে রাস্তা, এই যে এইদিকেও রাস্তা, এদিক থেকে আসে আইসা তারপরে হচ্ছে এই স্ট্রবেরি গাছগুলার এই কাছে আসা যায়। স্ট্রবেরি গাছ দেখেন, এটা আসলে কেউ যত্নও নেয় না যে আসলে সত্যি স্ট্রবেরি কিনা। স্ট্রবেরি থাকলে তো অনেক যত্ন নেওয়ার কথা, যত্নও নেয় না। আমি তো আজকে প্রথম শুনলাম, হঠাৎ করে এই কারণে সকালবেলায় আসলাম। আমি যে সকালে আসছি, আর এবার ঈদরা আসলে আমার খুবই কষ্টের, এবং একরকম বলতে পারেন খুবই সুখেরও গেছে। কারণ হচ্ছে ঈদের আগের দিন যে শুক্রবার, ওই শুক্রবার আমার একটা গাভী প্রেগনেন্ট ছিল, ওটার বাচ্চা হয়েছে। আপনারা দোয়া করবেন। ওটা বাচ্চা হওয়ার পরে এই 3 দিন পর্যন্ত, এখনও আজকে পর্যন্ত হচ্ছে খুবই খুবই পরিশ্রম করতেছি, শ্রম করতেছি। মানে ঈদ কীভাবে গেছে, একটু খানা দানা যে ঠিকমতো খাম, ওইটাও খাইতে পারতেছি না। কারণ হচ্ছে আপনারা তো আসলে যারা গাভী পালন করেন তারা বুঝেন যে আসলে কতটা ঝামেলা নতুন অবস্থায় থাকে। ওই ঝামেলাটা হচ্ছে পোহাইতেছি। এখন দোয়া করবেন আমার জন্য, আমি যেন এই গাভীটাকে সুস্থ করে তুলতে পারি। বাচ্চাটা হচ্ছে হওয়ার পরে ততটা সুস্থ হয় নাই, মানে এটাই সবচেয়ে বড় জিনিস। যাই হোক, যেটা দেখাইতেছিলাম স্ট্রবেরি, এই যে আপনারা একটু জানায়েন আমাকে যেটা স্ট্রবেরি কিনা। স্ট্রবেরি থাকলে ওই ফলগুলো আর বাচ্চাকে নিতে দিব না। এই একটা ফল পারার চেষ্টা করতেছি যে কোনো মূল্যেই, যে পারার পরে যদি দেখতে পারতাম। এই দেখেন, এই যে একটা ফল, এই যে একটা ফল, এই যে এটা স্ট্রবেরি কিনা একটু দেখেন। পোলাপান তো বলতেছিল যে স্ট্রবেরি, কিন্তু আমার তো আসলে এখনও বিশ্বাস হতেছে না। এই যে এগুলো সবে মাত্র আসতেছে। এই যে স্ট্রবেরি কীরকম কাটা কাটা হয় নাকি, বাচ্চারা খায় দেখি, খেতে হচ্ছে একটু টক টক। মানে আমি একটু ট্রাই করছিলাম, একটু টক টক, কিন্তু ভালোই আলহামদুলিল্লাহ। গাছে ফল আছে, কিন্তু দেখানো যাইতেছে না সূর্যের ইফেক্টের জন্য। এই যে এই দেখেন, এই যে এটা হচ্ছে, ভালো করে দেখেন, এই যে ফলগুলো আসতেছে মেবি। এই যে আরও আছে। স্ট্রবেরি কি দেখতে এমন, এটা আমি করলাম, ওই অনেকবার ট্রাই করলাম, কয়েকজনে জিজ্ঞেস করলাম, গ্রাম তো অনেকে বলেই না, কি যেন একটা নাম বললো।